কি বুঝছো ডাক্তার? আপনি তো এখন পুরোপুরি সুস্থ, কেবলমাত্র কটা দিন বিশ্রামের প্রয়োজন। বিশ্রাম তার মানে বাড়ির বাইরে না যাওয়া। সত্যি আপনার উপর বেশ ধকল গেল, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আগের অভ্যেসগুলো ছাড়তে হবে। আগের অভ্যেস? এই পানাহার আর কি। ও তাই বলো? কি বংশে, তোমার সর্দি কাশির অবস্থা কি ভালো? জি স্যার, এখন কিছুটা ভালো। স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ শোনো, এই ডাক্তার আমার জন্য যা করলো, বলতে পারো একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলো। তার জন্য যদি আমি কিছু না করি তাহলে কেমন দেখায়? ছি ছি, কি যে বলেন, আমাকে এভাবে লজ্জায় ফেলবেন না। বেশ কয়েকদিন হলো ডাক্তার কখন আসে কখন যায় বুঝতে পারি না। আসলে মোটরের আওয়াজ পাই না, মনে হচ্ছে ওটা খারাপ হয়ে গেছে। সারাই করতে তো কিছু টাকা লাগবে। বংশী, তুমি এক কাজ করো, এই মোটরটা সারাই করার টাকাটা দিয়ে দাও ডাক্তারকে। না না, কি বলেন? ডাক্তার সংকোচ করো না। এই দীপু চৌধুরীর মুখের উপরে না বলাটা কিন্তু অত্যন্ত কঠিন। বংশী, তোমাকে যা বললাম, ডাক্তারের টাকাটা আজকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করো। জি স্যার, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। আমাকে এভাবে লজ্জায় ফেললেন। আমি তো ডাক্তার হিসেবে আমার কর্তব্য পালন করেছি। এই কর্তব্যটুকু কজন পালন করে বলো ডাক্তার? বেশ, আপনার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। কি যে বলো ডাক্তার। ও একটা কথা, কদিনের জন্য বাইরে থেকে ঘুরে আসলে কেমন হয়? বেশ তো, যাবেন আর কটা দিন পর। কুন্তলাও তাই বলছিল। ওর একটা ছবি শেষ করতে কদিন বাকি, এছাড়া গানের প্রোগ্রামও আছে। আচ্ছা ডাক্তার, এই শহরের বিশিষ্ট কিছু মানুষকে যদি একদম নিমন্ত্রণ করি কেমন হয়? খুব ভালো হয়। আপনার নিমন্ত্রণ পেলে তো সবাই খুব খুশি হবে। আমি আজ তাহলে যাই, বিকেলে একবার আসবো। আর কোনো সমস্যা হলে আমাকে খবর দিতে দ্বিধা করবেন না। আচ্ছা এসো। পৃথিবীতে ঠগ, জোচ্চোর আর খুনি বদমাশের সংখ্যা বেড়ে গেছে। সঙ্গে সঙ্গে আমাদেরও কাজ বেড়েছে। আগে যেসব অপরাধের কথা আমরা চিন্তাও করতে পারতাম না, এখন সেসব ঘটছে নিত্য নিয়ত। এ তো সেদিন এক অতি সাধারণ ছিচকে চোরের কাছে এক শিশি ওষুধ পাওয়া গেল। পরে পরীক্ষা করে দেখা গেল সেটা একটা সাংঘাতিক বিষ। দক্ষিণ আমেরিকা তার জন্মস্থান। কি বিষ? কিউরারি? হ্যাঁ, আপনি জানেন দেখছি। এমনই সাংঘাতিক বিষ যে এক বিন্দু রক্তের সাথে মিশলে তৎক্ষণাৎ মৃত্যু। আর যে শিশিটা পাওয়া গেছে তা দিয়েই পুরো অঞ্চলটাকে ধ্বংস করে দেওয়া যায়। তাহলে ভেবে দেখুন, এইরকম কতগুলো শিশি আমদানি করা হয়েছে। ও বিষটা কোথাও ব্যবহার করা হয়েছে তার প্রমাণ পেয়েছেন নাকি? দেখুন, কাকে কোথায় কখন বিষ খাওয়ানো হচ্ছে সব খবর কি সবসময় আমাদের কাছে পৌঁছায়? তবে যারা খুব গণ্যমান্য লোক, তাদের বিষ খাওয়ালে হয়তো কিছুটা হইচই হয়, তাও আত্মীয় স্বজনরা চাপা দিয়ে দেয়। কিন্তু আমার বিশ্বাস, বিষ খাইয়ে মারার সংখ্যা কিন্তু খুব একটা কম নয়। আচ্ছা, আপনারা যে এই যে বিষ উদ্ধার করেন, এই বিষ কোথায় যায় বলুন তো? কোথায় আবার যাবে? বেশিরভাগই যায় চোরা বাজারে, যার দরকার কিনে ব্যবহার করবে। সভ্যতা আসলে মানুষকে করে তুলেছে অসভ্য।
বিবেক বুদ্ধির মুখোশ খসে পড়ছে মানুষের। কি ঠুনকো আমাদের সভ্যতা। আসলে আমরা তো বর্বর। আসলে আমরা বর্বরই বটে, কিন্তু আমরা যখন সভ্যতা থেকে বর্বরতে ফিরে যাই তখন সভ্যতার একটা গুণ সাথে নিয়ে যাই। মুখোশ এত সহজে খসে না। কাঁচা খেকো জন্তুটিকে খুঁজে বার করতে সময় লাগে। হ্যাঁ, বাইরে শান্তশিষ্ট নিরীহ জীব আর ভেতরে তীক্ষ্ণ দন্তনখ, এটাই সবচেয়ে ভয়াবহ। সত্যি কথা বলতে কি, এই বয়স পর্যন্ত যা দেখেছি, যা শুনেছি, তাতে করে মনে হয় বর্বরতাই আমাদের পেয়ে বসেছে। কি অবস্থা শান্ত? একটা নিমন্ত্রণের কার্ড আছে স্যার। নিমন্ত্রণ পত্র? তোমার বিয়ে নাকি? স্যার আমার বিয়ে কে দেবে? দীপ চৌধুরী নিমন্ত্রণ করেছেন। দীপ চৌধুরী? দীপ চৌধুরীর নিমন্ত্রণ পত্র তুমি নিয়ে এলে যে? কি আর করা স্যার, বড় কুটুম যে। আমি আবার ওনার শ্বশুরবাড়ির দিকের আত্মীয়, তাই খাতিরও রাখতে হয়, মাঝে মাঝে দেখতেও যেতে হয়। আজও গিয়েছিলাম, আপনার কার্ডটা উনি আমার হাতে ধরিয়ে দিলেন। গুরুতর ব্যাপার দেখছি, রীতিমতো ডিনার। কিন্তু উপলক্ষটা কি? উনি তো দীর্ঘদিন রোগে ভুগে সেরে উঠলেন, তাই এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে নিমন্ত্রণ করেছেন। কিন্তু নিমন্ত্রণ তো কাল রাতে, আমি যেতে পারবো না শান্ত। কেন স্যার, কাল কি কোনো ইন্সপেকশনে বেরোচ্ছেন? না তো আমার এই দুই বন্ধু বেড়াতে এসেছেন, ওরা কাল রাতে এখানে খাবে। মুরগির কাশ্মীরি খোরমা। স্যার, কাশ্মীরি কোরমার খবরটা আগে জানলে তো আমিও আপনাদের আড্ডায় যোগ দিতে পারতাম। আজ সম্ভব না তাহার। আমি আজ আসি স্যার, আরো কখানা কার্ড বাকি আছে বিলু করা। তাছাড়া দীপ চৌধুরীর ওখানে আরেকবার যেতে হবে। এসো তাহলে। দীপ চৌধুরীর পরিচয়? নাম শোনেননি? বিশাল কারবার, তার বেশ কয়েকটি খামার আছে, প্রচুর সম্পত্তির মালিক। বয়স 50-এর কোঠায়, তবে লোকটা কিন্তু বেশ ভালো। শুধু এই বয়সে একটি ভুল করেছেন, তরুণী স্ত্রী গ্রহণ করেছেন। সাবেক স্ত্রী বর্তমান? না, বছর কয়েক হলো মারা গেছে, তারপরই ভদ্রলোক আরেকবার বিয়ে করেন। তবে এজন্য ভদ্রলোককে বেশি দোষ দেওয়া যায় না। ছেলে বলে নেই, এক অপদার্থ ভাইপো আছে। এত অগাধ প্রতিপত্তি ঐশ্বর্য ভোগ করবার জন্য একজন লোক তো দরকার। তাহলে বিয়ে করে কোথায় ভুলটা করলেন? বংশরক্ষা তো হবে। বংশরক্ষা এখনো হয়নি, তবে সেটা কোনো কথা নয়। কথা হলো গিয়ে উনি রূপে গুণে মুগ্ধ হয়ে বিয়ে করেছেন। তরুণীটি বুঝি খুব সুন্দরী? সুন্দরী এবং বিদুষী, নাচতে গাইতে জানেন, ছবি আঁকতে জানেন, তার উপর তেজস্বিনী ছাত্রী এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট। দীপ চৌধুরী তো ভাগ্যবান এবং প্রগতিশীল বটে। হ্যাঁ, তবে আগে অতটা ছিলেন না। কিছুদিন আগেও তার বাড়িতে পর্দা প্রথা ছিল, এখন একেবারে পর্দা ফাঁক। ভালোই তো, দোষটা কি? দোষ নেই, তবে অনভ্রসের ফোঁটা কপালে চরচর করে। এই অঞ্চলের লোক এখনো পর্দা প্রথা ছাড়তে পারেনি, তাই মেয়েদের স্বাধীনতা দেখলেই কানা ঘুষা করে। কাল যাবেন নাকি একবার? নিমন্ত্রণ ছাড়া? নিমন্ত্রণ এসে যাবে। দীপ চৌধুরী যখন শুনবেন তখন নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমাকে নিমন্ত্রণ পাঠাবেন। হয়তো দেখবেন কিছুক্ষণের মধ্যেই তিনি আরেকটি চিঠি পাঠিয়ে দিয়েছেন। কি করে বুঝলেন? এই অঞ্চলের সব লোকের হাবভাব কাজকর্ম আমাদের বুঝে রাখে। কি পুষ্পা, ডাক্তার চলে গেছে, কাকা আপনাকে ডাকছেন। যাই। পুষ্পা, কালকে সব আয়োজন ঠিক আছে তো? হ্যাঁ কাকি। কি বলছিলেন ম্যাডাম কুন্তলা? কিছু না, কাকা ডাকছেন তাই আমি বলতে এলাম। মনের সুখে গাইছিলেন, তুমি রসভঙ্গ করলে। কি যে বলো না। তবে শরীরটা এখনো পুরোপুরি সারেনি মনে হয়।
আমি যাই, দেখি গে সব যেন ঠিকঠাক মতো হয়। হ্যাঁ, যাও। ইনি হচ্ছেন মিসেস চৌধুরী। আপনাদের সবার খাবার দেওয়া হয়েছে, আপনারা আসুন। ডক্টর মোহিত, আপনার জন্য একটা খারাপ খবর আছে। আপনার ডিসপেন্সারিতে চুরি হয়েছে। চুরি? হ্যাঁ, আমি আসছিলাম তখন দেখি দোকান খোলা, তো গিয়ে দেখি আসলে তালা ভাঙা। ভেতরে বেশ লন্ডভন্ড করেছে, ড্রয়ারের তালাও ভেঙেছে, সম্ভবত টাকা পয়সা নিয়ে গেছে। ড্রয়ারে কি অনেক টাকা ছিল? না, রাতের বেলায় খুব একটা টাকা পয়সা থাকে না। আমার মনে হয় তারপরে আপনি একবার একটু যান। যদি বড় কোনো ক্ষতি হয়ে থাকে আপনি আজ রাতেই থানা জানাবেন, কেমন? আপনি যান। আচ্ছা, আমি তো অনেক দেরি করে ফেললাম, খাওয়া দাওয়া কিছু পাবো তো? অবশ্যই পাবেন, কেন পাবেন, আপনারা আসুন না। সকালে খারাপ খবর, দীপ চৌধুরী মারা গেছেন। মারা গেছেন? শান্ত আমাকে টেলিফোন করে জানালো। ডক্টর মোহিত সকালবেলা ইঞ্জেকশন দিতে গিয়েছিলেন, ইঞ্জেকশন দেওয়ার পরপরই উনি মারা যান। আমি এখন ওখানে যাচ্ছি, আপনারা যাবেন? চলো। পোস্টমর্টম হওয়া দরকার, এটা রাখা প্রয়োজন। রাখছি। তার আগে বলুন, বাড়ির আর সবাই কোথায়? যে যার ঘরে, আমি পাঠিয়ে দিয়েছি। আর লেডি ডক্টর মিস পান্না আছেন মিসেস চৌধুরীর কাছে। উনি ওই বাড়ির বাধা ডাক্তার। কুন্তলার অবস্থা বুঝে আমি টেলিফোন করে আনিয়ে নিয়েছি। বেশ করেছেন। আচ্ছা, দীপ চৌধুরীর ভাইপো শ্যামল এখন কোথায়? উনি স্যার খুব কান্নাকাটি করছেন। ওনার ওয়াইফ পুষ্পা একবার ওনার কাছে, একবার মিসেস চৌধুরীর কাছে দৌড়াদৌড়ি করছেন, এই আর কি। আচ্ছা ডক্টর মোহিত, তাহলে গোড়া থেকে আপনি সব খুলে বলুন। ইঞ্জেকশন দেবার আগে আমি নাড়ি দেখলাম, বেশ ভালো। সে সময় এ ঘরে পুষ্পাও ছিল। আমি ইঞ্জেকশন দিলাম, দেবার পর তিনি শুয়ে পড়লেন আস্তে আস্তে। তারপর দেখলাম তার চোখের পাতা ভারী হয়ে বুজে আসছে। তিনি কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু বলতে পারলেন না। আমি সঙ্গে সঙ্গে অ্যাড্রোনিল দিলাম, আর্টিফিশিয়াল রেসপিরেশন দিলাম, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। 3-4 মিনিটের মধ্যেই তার ফুসফুসের ক্রিয়া বন্ধ হয়ে গেল। মৃত্যুর কারণ কি
সেটা আপনি বুঝতে পারেননি? ঠিক বুঝতে পারছি না, হয়তো কোনো বিষ। কিউরারি বিষ হতে পারে কি? কিউরারি হতে পারে, তবে পোস্টমর্টম রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত বলা যাবে না। আচ্ছা, যদি কিউরারি বিষে মৃত্যু হয়ে থাকে তবে পোস্টমর্টমে কিউরারি বিষ পাওয়া যাবে? যাবে, কিডনিতে পাওয়া যাবে। আপনি এখন শিশিটা থেকে যা দিলেন ওটা কি? লিভার এক্সট্রাক্টের ভায়াল, ওর মধ্যে 10 শিশি ওষুধ থাকে। ভায়ালের মুখ রাবার দিয়ে সিল করা থাকে। সিরিঞ্জের সুচ দিয়ে তার মধ্যে থেকে প্রয়োজন মতো ওষুধ বের করে নিতে হয়। আমি সেখান থেকে ওষুধ বের করে ইঞ্জেকশন দিয়েছিলাম। ইঞ্জেকশন দেওয়ার কারণে যেহেতু মৃত্যু হয়েছে, তাহলে ধরে নিতে হবে ইঞ্জেকশনই মৃত্যুর কারণ। তাহলে ওই ভায়ালে বিষ আছে। তাছাড়া কি হতে পারে? অথচ জানেন, কাল আমি ওই ভায়াল থেকে ইঞ্জেকশন দিয়েছিলাম এক রোগীকে, অথচ সে দিব্যি বেঁচে আছে। কাল রাতে আপনার ব্যাগটা কোথায় ছিল? ডিসপেন্সারিতে। আপনি যখন বাড়িতে থাকেন, রাতে যখন কল আসে তখন কি করেন? আমার বাড়িতে আরেকটা ব্যাগ থাকে, আমি সেটা নিয়ে বের হয়ে যাই। কাল রাতে যখন ডিসপেন্সারিতে চুরি হচ্ছিল, আপনার ওই ব্যাগটা তখন ডিসপেন্সারিতে ছিল? হ্যাঁ। আচ্ছা, ভালো কথা। ডিসপেন্সারিতে কি কি চুরি গেছে? না, তেমন কিছু না, শুধু টাকা পয়সা। তাহলে চোরের আসল উদ্দেশ্য বোঝা গেল। কি বোঝা গেল? আরে বুঝলেন না, চোর তো আর টাকা চুরি করতে আসেনি, সে লিভার এক্সট্রাক্টের ভায়ালটা বদলে দিতে গেছে। বদলে দিতে এসেছে? অথবা ভায়ালে কয়েক ফোঁটা কিউরারি সিরিঞ্জের মাধ্যমে সেটা ঢুকিয়ে দিয়ে গেছে। ফলে কি? স্যার, আমি তো ভাবছিলাম অসুস্থতার জন্য ওনার এই মৃত্যু, বা ডক্টর মোহিত হয়তো অন্য কোনো ইনজেকশন পুশ করেছেন, কিন্তু এখন তো দেখছি। স্যার, আমি এই কেসটার চার্জ নিতে চাই। নিশ্চয়ই। তুমি এখনই লাশ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও, আর এই ভায়ালটা পরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়ে দাও। আমি দ্রুত এই ব্যাপারে একটা নিষ্পত্তি চাই। নিষ্পত্তি আমি করবই। উনি তো ছিলেন আমার মুরব্বী, গুরুজন। তাকে যে খুন করেছে তাকে আমি ছাড়বো না। ও শান্ত, তুমি আমার এই বন্ধুটিকে বোধহয় চিনতে পারোনি। উনি বিখ্যাত ব্যক্তি, আমাদেরই লাইনের লোক। তার মতো গোয়েন্দা নিশ্চয়ই তোমাকে এই কেসে সাহায্য করতে পারবেন। আপনি নিশ্চয়ই তদন্ত করবেন, তবে আমার কোনো সাহায্যের দরকার হলে আমি অবশ্যই সেটা সাধ্যমতো চেষ্টা করব। না, ধন্যবাদ। আপনার সাহায্য পেলে তো আসলে আরো ভালোই হবে। স্যার, আমি রওনা দিই। পোস্টমর্টমের ব্যবস্থা করতে হবে তো। তুমি এসো। আমি একটু আসছি। বিষয়টা হচ্ছে যে যদি কি নতুন কোনো খবর আছে? হ্যাঁ, কুন্তলা 3 মাসের অন্তঃসত্ত্বা। আচ্ছা, দীপ চৌধুরী তো আমার হাতেই মারা গেছে। আপনারা চাইলে আমাকে এখনই অ্যারেস্ট করতে পারেন, অথবা খবর দিলে আমি হাজির হয়ে যাব। না না, ঠিক আছে, চলুন আমরা ওদিক যাই। চলুন।
আপনি এখানে এখন? আপনি এখানে? এদিক দিয়ে রোগী দেখতে যাচ্ছিলাম, ভাবলাম দীপ চৌধুরীকে একটু দেখে যাই। কেমন আছেন তিনি? তিনি কেমন আছেন সেটা তো আপনি জানেন, শুধু শুধু ভনিতা করছেন কেন? ও, তাহলে যা শুনেছি তা সত্যি? ডক্টর মোহিত দীপ চৌধুরীকে ইঞ্জেকশন দিয়ে মেরেছে? দীপ চৌধুরী মারা গেছেন, কিন্তু কি করে মারা গেছেন সেটা তো আপনার সাথে আমি কথা বলবো না। আপনি আর কখনো অনুমতি ছাড়া ভেতরে ঢোকার চেষ্টা করবেন না। যাই বলুন, ওই ডক্টর মোহিতের কাছে অসুখে পড়লে আর যাবেন না। দীপ চৌধুরীর দৃষ্টান্তটা মনে রাখবেন। কি মনে হচ্ছে ব্যাপারটি? খুনি বটে, আকস্মিক কোনো ঘটনা নয়। তবে যিনি কাজটি করেছেন তিনি অতিশয় কৌশলী ব্যক্তি। আর এখন প্রশ্ন হচ্ছে, কোনটা করে কার লাভ? লাভ তো তার ভাইপো শ্যামলের, সব সম্পত্তি এখন তার। দীপ চৌধুরী তো ছিলেন নিঃসন্তান। কিন্তু কুন্তলা অন্তঃসত্ত্বা, এ খবরটা হয়তো শ্যামল জানে না। না জানেরই কথা, ডাক্তারই তো জানালো আজকে। এছাড়া আর কে করতে পারে? কার লাভ? লাভ তো আর কারো তেমন আছে বলে খুব একটা মনে হয় না। তবে ডক্টর প্রবালের থাকতে পারে। ডক্টর মোহিতের ওপর তার কিন্তু ভীষণ রাগ। হ্যাঁ, রাগ থাকতেই পারে। তবে যে খুন করেছে সে দুঃসাহসী, অথচ কুটবুদ্ধি, শিক্ষিত অথচ নৃশংস, বিজ্ঞান জানে, ডাক্তারের বিদ্যাও জানে। আচ্ছা, একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না? না না, বলুন। কুন্তলা সুন্দরী এবং আধুনিকা, এই শহরে নিশ্চয়ই তার অনেক অ্যাডমায়ার আছে। তা আছে, আমি শুনেছি প্রায় সন্ধেবেলায় পয়সাওয়ালা বেশ কিছু আধুনিক ছোকরা ওই বাড়িতে আড্ডা জমাতো। দীপ চৌধুরী অসুস্থ হবার পর সেই আড্ডাটা ভেঙে যায়। এরপরও কিছু কিছু লোক খোঁজ খবর নিত, যেমন শঙ্কর। শঙ্কর? শঙ্কর কি? বড় লোকের অকাল কুষ্মাণ্ড ছেলে, পাজি। পুলিশের খাতাও নাম আছে। একবার একটা মেয়েকে নিয়ে লোপাট হয়েছিল, পরে মেয়ের বাবাকে টাকা দিয়ে মিটিয়েছিল। পাজির পা ছাড়া। স্ত্রী স্বাধীনতা খুবই বাঞ্ছনীয় বস্তু হলেও অসুবিধা এই যে ভদ্রবেশী লম্পটদের ঠেকিয়ে রাখা যায় না। কুন্তলা কি ওদের সাথে খুব ঘনিষ্ঠ? শুনেছি, কিন্তু আমি সত্যিকার অর্থে সেটা কখনো দেখিনি। আসলে যারা অত উঁচুতলায় নাগাল পেত না তারাই নিজেদের আড্ডায় হাসি ঠাট্টা মস্কারি এগুলো করত। ওটা আমাদের স্বভাব বটে, রাক্ষা ফলতে বিস্বাদ ও অম্লরসে পূর্ণ। আচ্ছা, ডক্টর মোহিতকে আপনার কেমন মনে হয়? তার যদি কোনো মোটিভ থেকে থাকে তাহলে তিনি কি নিজের হাতে কাজ করতেন? তিনি নিজের হাতে কাজটা করেছেন বলেই সন্দেহ কম হবে। চলুন একবার বাড়ির বাইরের দিকটা দেখে আসি। চলুন। এ বাড়িতে কখনো কোনো কড়া পাহারা দরকার হয় না। আমি অনেকদিন যাবত আছি, কখনো একটা কুটো চুরি হয়নি। আমরা চুরির কথা ভাবছি না। বাগানে কি দেখছিলেন? নতুন কিছু পেলেন? বিশেষ কিছু না, তবে এটুকু বুঝতে পারলাম যে ভেতরে কেউ ঢুকতে চাইলে সহজে পারবে না। আচ্ছা, এই ব্যাপারটার সঙ্গে আপনার কি মনে হয় এটার কোনো সম্পর্ক আছে? থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তবে এখন এই বাড়ির ভিতরের লোকগুলোর সাথে একটু কথা বলা দরকার। আপনি এখানে কি চান? খবর পেলাম দীপ চৌধুরী মারা গেছে। শুনলাম মৃত্যুটা নাকি স্বাভাবিক নয়। শুনে আর থাকতে পারলাম না, চলে এলাম। কি হয়েছে আসলে? এ বিষয়ে আপনার সাথে তো আমার কোনো আলোচনা হতে পারে না। আর আপনি কিন্তু এখনো বললেন না
আপনার কি দরকার? দরকার আর কি, বন্ধুর বিপদে খোঁজ নেয়া। আর তাছাড়া কুন্তলা যে কি দারুণ শোক পেয়েছে তা তো বুঝতেই পারছি। তার সঙ্গে একবার দেখা করা যাবে কি? দেখা করতে চান কেন? সহানুভূতির কথা বলবো, দু একটা সান্ত্বনার কথা, এছাড়া আর কি। এখন এসব লৌকিকতার সময় নয়, আপনি এবার আসুন। আর আমাদের অনুমতি ছাড়া কেউ যেন ভেতরে না যায়। বেশ, তাহলে আপনারাই তাকে সমবেদনা জানিয়ে দেবেন। চলে। মিচকে শয়তান একটা। কাল রাতে উনি কখন এসেছিলেন? উনি ঠিক কখন এসেছিলেন বলতে পারবো না, তো ওনাকে যখন কুন্তলা ম্যাডামের সঙ্গে কথা বলতে দেখেছি তখনও কোনো অতিথি এসে পৌঁছাননি। আপনি কোথায় থাকেন? এই তো পাশে আমার বাড়ি। আজ সকালে মৃত্যুর আগে দীপ চৌধুরীকে দেখেছিলেন? না, আমি এসে দেখি সব শেষ। আপনার ব্যবসার হিসেব নিকেশ আমাদের একটু দেখতে হতে পারে। সব ঠিক আছে তো? হ্যাঁ, সবই ঠিক আছে, তবে একটি বাদে। কোনটি? গত পরশু ডাক্তার মোহিত স্যারের হুকুমে কিছু টাকা নিয়েছিলেন, সেটির রসিদ নেওয়া হয়নি। স্যার নিষেধ করেছিলেন, কারণ টাকাটা তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। ও, চমৎকার ছবি। কে এঁকেছে? বোধহয় মিসেস চৌধুরী, অবশ্য আমি শিওর না। তাই হবে। একালের কুন্তলা সেকালের শকুন্তলার ছবি এঁকেছে। দেখেছ অজিত, শকুন্তলার চোখে কি সরলতা, দুষ্মন্তের চোখে কি মহাচ্ছন্ন অনুরাগ। সব মিলিয়ে সংসার ও আশ্রমের এক অপূর্ব সমন্বয়। চলো। উনি কে? ওর নাম স্বপন, আমার বন্ধু। আপনার কাকার মৃত্যুর পর সব সম্পত্তির মালিক তো আপনি হবেন নাকি? হ্যাঁ। আপনাকে অনেক বন্ধু বান্ধব? হ্যাঁ, অনেক বন্ধু। ডক্টর মোহিত কি আপনার বন্ধু? ডক্টর মোহিত, ওকে আমি বাড়িতে ঢুকতে দেব না, ওকে আমি তাড়িয়ে দেব। ওই তো কাকাকে খুন করেছে। যার আমি এখন কোনো কথা বলতে পারবো না, আপনারা যান প্লিজ। আপনাকে এ সময় বিরক্ত করতে এসেছি, ক্ষমা করবেন। মানুষের জীবনে কখন কি ঘটে কেউ জানে না, আগে থেকে প্রস্তুত রাখারও উপায় নেই। আপনার স্বামীকে আমি একবার দেখেছি মাত্র। তিনি কিরকম সজ্জন ছিলেন তা জেনেছি। তার মৃত্যুর জন্য যে দায়ী সে কোনোভাবেই নিষ্কৃতি পাবে না, এই আশ্বাস আমি দিচ্ছি। আপনাকে দু একটা প্রশ্ন করব, নেহাত প্রয়োজন বলেই করব, বিরক্ত করা আমাদের উদ্দেশ্য নয়। আসল প্রশ্নের আগে একটা অবান্তর কথা জেনে নিই। দেয়ালের ওই ছবিটা কি আপনার আঁকা? হ্যাঁ, আমারই আঁকা।
চমৎকার ছবি। আপনার শিল্প প্রতিভা আছে। আচ্ছা, আপনার স্বামী কোনো সম্পত্তি রেখে গেছেন কিনা জানেন? আমি এসবের কিছুই জানি না। উনি আমাকে কখনো বিষয় সম্পত্তির কথা কিছু বলেননি। আপনার জন্য আলাদা করে কিছু রেখে গেছেন কি? তাও জানি না। তবে বিয়ের পরে আমার স্বামী 10 লক্ষ টাকা আমার নামে ব্যাংকে জমা করে দিয়েছিলেন। তাই নাকি? সে টাকা এখন কোথায়? ব্যাংকেই আছে, আমি হাতও দেইনি। তাহলে এই 10 লাখ টাকা আপনার স্ত্রী ধন। পুত্র সন্তান যদি জন্মায়, এজমালি সম্পত্তির অর্ধেক পাবে। ভালো কথা। আপনি যে সন্তান সম্ভবা আপনার স্বামী জানতেন? জানতেন। কাল রাতে আমি বলেছিলাম। কাল রাতে কখন? অতিথিরা আসবার আগে না পরে? পরে। শুনে আমি খুব খুশি। কাকি, আপনারা কেমন মানুষ? ওকে মেরে ফেলবেন নাকি? যান শিগগির এখান থেকে। আপনাদের কোনো দয়া মায় নেই। কাকি, উঠুন কাকি। যান এখনই ডক্টর পান্নাকে খবর পাঠান। আপনি এখনই ডক্টর পান্নাকে খবর দিন, কিছুদিন যাতে কুন্তলার কাছে উনি থাকেন, আর এক মুহূর্ত যাতে কুন্তলার কাজ ছাড়া না হন, এই ব্যবস্থাটা আপনি করবেন। ঠিক আছে বংশী, আপনি তাহলে সব ব্যবস্থা করুন। আর শান্ত, পোস্টমর্টম রিপোর্ট কখন পাচ্ছি? বিকেলেই স্যার। ঠিক আছে, ওটা পেলে তুমি সন্ধ্যায় আমার বাসায় দেখা করো। ওকে স্যার, আমি তাহলে আসি এখন। চলো। কি বুঝলেন? দুটো মোটিভ পাওয়া গেছে। এক, টাকা। দুই, প্রণয়। কোন দিকের পাল্লা ভারী সেটা বোঝা যাচ্ছে। মোটিভ যাই হোক, কিন্তু লোকটিকে? সেটাই তো ভাবছি। ভাইপোকে দেখলে বোকা মনে হয়, সেটা তার ছদ্মবেশ হতে পারে। আবার ম্যানেজার বংশীও মনে হয় গভীর জলের মাছ। শ্যামলের স্ত্রী পুষ্পাও হতে পারে। সব সম্পত্তির মালিক সে, কারণ স্বামীকে সে হাতের পুতুল বানিয়ে রেখেছে। অবশেষে ধরুন কুন্তলা। কি বলছো? কোনো মহিলার চরিত্র নিয়ে আলোচনা করা ভদ্রলোকের কাজ নয়, কিন্তু এক্ষেত্রে আলোচনা না করে উপায় দেখছি না। কুন্তলা 3 মাসের অন্তঃসত্ত্বা, অথচ 4 মাস আগে দীপ চৌধুরী শয্যাশায়ী ছিলেন। দীর্ঘ রোগের ক্রাইসিস চলছিল। সন্তানের কথা শুনে দীপ চৌধুরী খুশি হয়েছেন, এই কথাটা বোধহয় সত্য নয়। তাহলে কি সত্য? রাতেও যদি বলে থাকেন, তাহলে আজ সকালেও কেন তিনি কাউকে দিলেন না? ডাক্তার মোহিতকে তো বলতে পারতেন। দীপ চৌধুরী যদি জানতেন, তাহলে কুন্তলাকে খুন করতেন, নচেত তাড়িয়ে দিতেন। তাই জানাজানি হবার আগেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। বলেন কি? আমার তো তাই মনে হয়। তার মানে কুন্তলার একটি দুঃসন্ত আছে,
কিন্তু লোকটিকে কুন্তলার শকুন্তলার দুষ্যন্ত। বেশ বলেছ, আমরা তো তাকেই খুঁজছি। ডাক্তার মোহিতের ব্যাগে যে শিশিটা বদলে দিয়েছে সেই দুষ্যন্ত ছাড়া কি হতে পারে? তাহলে দুষ্যন্তটি কে? সেটা কুন্তলার রুচির উপর নির্ভর করে। তিনি মার্জিত রুচির আধুনিকা মহিলা, সুতরাং দুষ্যন্ত আধুনিক লোক হওয়া সম্ভব। আবার এমনও লোক হওয়া সম্ভব যার প্রকাশ সেখানে যাতায়াত নেই। এমনও তো হতে পারে কুন্তলাকে বিপদে ফেলে দুষ্যন্তটি পালিয়েছে, তখন কুন্তলাকে নতুন সহকারী জোগাড় করতে হবে। উপযুক্ত দক্ষিণা পেলে তো লোকের অভাব হবে না। তবে আমার দেয়ালে আঁকা ছবিটার কথাই মনে হচ্ছে। আচ্ছা, ছবিটা আরেকবার দেখা যায় না? অবশ্যই। স্যার, ওষুধে তো বিষ পাওয়া যায়নি। বিষ পাওয়া যায়নি? এই যে দেখেন, কেমিক্যাল অ্যানালিসিস রিপোর্ট। আচ্ছা, আপনার কি মনে হয়? তার আগে আপনি বলুন, আপনার কি মনে হয়? দেখুন, দীপ চৌধুরী যে কিউরারি বিষে মারা গেছেন সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, কিন্তু আমার প্রশ্ন হলো বিষটা ওনার শরীরে ঢুকলো কিভাবে? পোস্টমর্টেম রিপোর্ট তো বলছে যে কিউরারি বিষেই উনি মারা গেছেন। তাহলে কি এটা থেকে আমরা এমন কিছু সন্দেহ করব যে ডক্টর মোহিত আমাদেরকে ইনজেকশনের শিশিটা পাল্টে দিয়েছেন? তাতে তার লাভ না, তাতে হয়তো সবাই মনে করবে যে ইনজেকশনে মৃত্যুটা হয়নি। অসম্ভব নয়। আপনি কি মনে করেন ডক্টর মোহিত কি প্রকৃত অপরাধী? আচ্ছা, এমনও তো হতে পারে যে উনি কারো কাছ থেকে টাকা খেয়ে। টাকা পেলে মানুষ কি না করে। প্রাণে শান্তি নেই, তাই খোঁজ নিতে এলাম। হ্যাঁ, খবর তো আমরাও খুঁজে বেড়াচ্ছি। স্যার, আমি আসি। আচ্ছা ডক্টর মোহিত, দীপ চৌধুরী যখন অসুস্থ ছিলেন তখন তার সাথে আর কে কে থাকতেন? দুজন নার্স পালা করে ডিউটি দিত। তার ঘরে যে কারো যে কোনো সময় যাওয়া নিষেধ ছিল। তাহলে কুন্তলা অন্তঃসত্ত্বা? হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। কোনো অবস্থায় সেই সময় দীপ চৌধুরীর সঙ্গে তার থাকবার কথা নয়। আপনি কি নিশ্চিত? 100%। আপনাদের সন্দেহ হলে নার্স দুজনের সঙ্গে কথা বলে দেখতে পারেন। আসি। কাল একবার কুন্তলার সঙ্গে দেখা করা দরকার। বেশ, তাহলে কাল দেখা হবে। কি বুঝলে? কত অনুরাগে গো
সব জানতে পেরেছি। ছবির এই দুষ্মন্তকে দেখে সব বুঝতে পেরেছি তিনি কিভাবে দীপ চৌধুরীকে খুন করেছেন। কিন্তু আমি পুলিশ নই। যাক, 2 লাখ টাকা আমাকে দিয়ে দিন, কেউ কিচ্ছু জানতে পারবে না। আর তা না হলে পুলিশ সবকিছুই জানতে পারবে। দুজনেরই সাজা হবে ফাঁসি। আজ রাতে ডাক বাক্সে আমার নামে নিজ হাতে লেখা একটা চিঠি লিখে আসবেন। তাতে শুধু একটা শব্দই লেখা থাকবে, হ্যাঁ। ডক্টর পান্নাকেও এখান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করবো আমি। প্রমাণ পাওয়া গেছে, এটা ডক্টর মোহিতের কাজ। তাই নাকি? কিউরারি পাওয়া গিয়েছিল যে অপরাধীর কাছে, তাকে আজকে জেরা করেছি। সেই বলল যে ডক্টর মোহিত তার কাছ থেকে কিউরারি কিনেছিল। আর এদিকে কি খবর? হ্যাঁ বলছি, প্রথমটায় চোখে ধুলে দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কুন্তলা ভেঙে পড়েছেন। তিনি স্বীকার করেছেন তার গুপ্ত প্রণয়ের কথা, কিন্তু কিছুতেই নাম প্রকাশ করতে চাচ্ছেন না নিজ মুখে। লজ্জা, সংকোচ। কি এ যে শান্ত। আনন্দ রাগিনী বাজালে, আনন্দ রাগিনী বাজালে, কত রূপে কত সাজে কত অনুরাগে গো। প্রথম যখন শান্তকে দেখি তখন দীপ চৌধুরীর উদ্দেশ্যে বলেছিল বড় মানুষ কুটুম। এই ব্যাঙের আড়ালে কতখানি বিষ লুকিয়েছিল তখন বুঝতে পারিনি। কুন্তলা আর শান্ত দুজনেই একই অঞ্চলের মানুষ, দুজনেই বাল্যপ্রণয়ী, কিন্তু বিয়েটা বোধহয় সামাজিক বাধা ছিল। তাই মানুষের চোখে ধুলো দিয়ে গোপন প্রণয়ে লিপ্ত হয়েছিল। এরই মধ্যে একদিন দীপ চৌধুরী কুন্তলার রূপ যৌবনের ফাঁদে পা রাখল, আর কুন্তলা দেখল দীপ চৌধুরীর ঐশ্বর্য। লোভ সামলাতে পারল না, কিন্তু শান্তকে সে ছাড়ল না। ওদের উগ্র অসংযত মন আধুনিক স্বৈরাচারের সুযোগ নিয়েছিল পূর্ণ মাত্রায়, কিন্তু সবই চুপি চুপি। লুকিয়ে প্রেম করার মধ্যে একটা তীব্র মাধুর্য আছে। শান্তরও কুন্তলাকে ত্যাগ করা ছিল অসম্ভব। বিয়ের পর কুন্তলা শান্তকে এখানে বদলি করিয়ে আনার ব্যাপারে দীপ চৌধুরীকে সম্মোহিত করতে পেরেছিল। তাদের আগের সবই বজায় থাকলো, বিয়েটা হয়ে রইল ধোঁকা। আত্মীয় হিসেবে এ বাড়িতে যাতায়াত করলেও প্রকাশ্যে বেশি ঘনিষ্ঠতা দেখাতো না ওরা। সত্যিকারে দেখা সাক্ষাৎ হতো সবার চোখের আড়ালে। এভাবেই চলছিল সব, কিন্তু প্রকৃতি বাদ সাধল। দীপ চৌধুরী যখন গুরুতর অসুস্থ, তখন কুন্তলা জানলো সে অন্তঃসত্ত্বা। এখন উপায়, সবার চোখকে ধুলো দিলেও দীপ চৌধুরীর চোখকে ধুলো দেওয়া সম্ভব নয়, তাই সরাতে হবে তাকে। দুজনে সেই পরামর্শ করলো, নইলে মান সম্মান কিছুই থাকবে না। শান্তর মাথা থেকেই বেরিয়েছিল সব। ডাক্তার মোহিতের ডিসপেন্সারিতে থালা ভেঙে শিশিটা বদলে নিল, বলল চোট ঢুকেছে। শান্ত যদি আমার কথা আগে জানতো তাহলে হয়তো বদলে ফেলতো প্ল্যানটা। ভেবেছিল
সবাই ভাববে লিভার ক্ষয়ে দীপ চৌধুরীর মৃত্যু হয়েছে, কিন্তু কিউরারির কথা উঠবে এটা সে ভাবেনি। আরেকটা ভুল সে করলো, ঔষধের শিশিটা বদলে ভেবেছিল আমরা ভাববো ডাক্তার মোহিত দীপ চৌধুরীর মৃত্যুর পর বদলে দিয়েছেন শিশিটা। শান্তর কাছে একটা নির্বিষ শিশি ছিল, সেটাই সে পাঠালো অ্যানালাইসিসের জন্য। একটা গোলমেলে পরিস্থিতি সৃষ্টি হলে সব গুলিয়ে যাবে বলে সে ভেবেছিল। সে ডাক্তার মোহিতের ঘাড়ে দোষ চাপাতে উঠে পড়ে লেগেছিল। ইতিমধ্যে দুটো মোটিভ পেলাম, টাকা আর গুপ্ত প্রেম। গুপ্ত প্রেমের লক্ষণটাই আমার কাছে প্রবল হলো, আর সব সমস্যার সমাধান হলো দ্বিতীয়বার যখন আমি ছবিটা দেখলাম। প্রেম বড় মারাত্মক জিনিস। প্রেমের স্বভাব হচ্ছে নিজেকে প্রকাশ করা, ব্যক্ত করা, সবাইকে ডেকে জানানো আমি ওকে ভালোবাসি। যেখানে 5 জনের কাছে ব্যক্ত করার উপায় নেই, সেখানে মনের কথা বিচিত্র ছদ্মবেশে আত্মপ্রকাশ করে। ছবিতে দুষ্যন্তের চেহারা শান্তর মতো নয়, কিন্তু শান্তর চেহারার একটা বৈশিষ্ট্যের সঙ্গে হুবহু মিল হলো দুষ্যন্তের বাম চোখের উপরে কালো জরুল। এই ব্যাপারের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে শান্তর সঙ্গে মিল পাওয়া গেল, কিন্তু ধরবো কি করে? একমাত্র উপায় তারা যদি দেখা করে। হাত পাতলাম, কুন্তলাকে বললাম আমি সব জানি, মুখ বন্ধ থাকবে যদি টাকা দেয়া হয়। সব লিখে রাত 10টায় ডাক বাক্সে ফেলবে সে। কুন্তলা ভয় পেয়ে গেল। শান্তর সঙ্গে কুন্তলার যাতে দেখা না হয় সে ব্যবস্থা আপনাকে করতে বললাম। আপনি রাজি হলেন, তারপর আমরা যথাসময়ে সেখানে উপস্থিত হলাম। আপনি শান্তকে আপনার ওখানে আটকিয়ে রেখে আমাদের কাছে চলে গেলেন। আমি ভেবেছিলাম শান্ত যখন জানলো কুন্তলা রাত 10টায় ডাক বাক্সে চিঠি ফেলবে, তখন সে তার সঙ্গে দেখা করবে আর আমরা তাকে ধরব। কিন্তু সে যখন জানলো অপরাধীর নাম প্রকাশ হয়ে যাবে, তখন সে সিদ্ধান্ত নিল কুন্তলাকে সে শেষ করবে। কারণ তার কাছে প্রাণের চেয়ে প্রেম বড় নয়। কুন্তলাকে দেখা মাত্রই সে গুলি করলো। তারপর হাঁটু গেড়ে বসে যখন সে চিঠিটা নিতে যাচ্ছিল, তখনই আপনার টর্চের আলো তার মুখের উপর পড়ল। পিস্তল বের করলেও ফায়ার করার সুযোগ হলো না তার। আপনার পিস্তলের আওয়াজ হলো। কুন্তলা সম্মোহন মন্ত্র জানত। হ্যাঁ, পুষ্পা এখনো বিশ্বাস করে না কুন্তলা দোষী। ওদের জীবিত ধরতে পারলেই মনে হয় ভালো হতো। না, এই ভালো। বহ্নি আর পতঙ্গের মিলন, পরিণাম। আচ্ছা, দুজনের মধ্যে কে বহ্নি আর কে পতঙ্গ? দুজনেই বহ্নি, দুজনেই পতঙ্গ। সারা সংসার জুড়ে যুগ যুগ ধরে এর পুনরাবৃত্তি চলছে। কখনো কখনো পতঙ্গ তিল তিল করে পুড়ে মরে, কখনো কখনো মূর্তি ভস্মীভূত হয়ে যায়। কি মায়া বাঁধনে বেঁধেছ, কি মায়া বাঁধনে বেঁধেছ, কত সুরে কত গানে কত মধু নামে গো আমারে সেধেছ, কত মধু